আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়াসাহলান। 50% কোরআন ও সলাত অনুধাবন কোর্সের 8 ক পাঠে। আজকের পাঠে আমরা তাশাহুদের শব্দে শব্দে অর্থ এবং অনুধাবন শিখব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এটি তাশাহুদের প্রথম বাক্য। আত্তাহিয়াতু অর্থ সমস্ত মৌখিক ইবাদত, সলাত, জিকির আজগার, তিলাওয়াত, দাওয়াত, ভালো কাজ, উপদেশ প্রদান, দিক নির্দেশনা প্রদান ও প্রয়োজনে কাউকে পরামর্শ দেওয়া সবই মৌখিক ইবাদতের অন্তর্ভুক্ত। আত্তাহিয়াতু সমস্ত মৌখিক ইবাদত, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, ওয়াসসালাওয়াতু এবং সমস্ত দৈহিক ইবাদত, সলাত, সওম, হজ, প্রশিক্ষণ, সাহায্যকরণ, শিক্ষা প্রদান, প্রচার প্রসার সবই দৈহিক ইবাদত বা সলাওয়াতের অন্তর্ভুক্ত। ওয়াত-তাইয়্যিবাত এবং সমস্ত আর্থিক ইবাদত। এখানে তয়্যিবাত শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ উত্তম সম্পদ, অর্থাৎ যা হারাম দ্বারা দূষিত হয়নি। সুতরাং আমরা হজ, জাকাত এবং সাদাকা হিসেবে যেসব হালাল সম্পদ ব্যয় করি সেগুলো আর্থিক ইবাদত হিসেবে গণ্য হবে। তাহলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত কথার অর্থ সমস্ত মৌখিক, দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহ তাআলার জন্য। তাশাহুদের পরবর্তী বাক্য, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু শান্তি, আলাইকা আপনার উপর, আইয়ুহান নাবিয়্যু হে নবী, ওয়া রাহমাতুল্লাহি এবং আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু এবং তার বারাকাহ বা কল্যাণ সমূহ। হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত ও বারাকাহ। নিঃসন্দেহে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত তিনটি মৌখিক, দৈহিক এবং সমস্ত আর্থিক ইবাদত সর্বোত্তম পদ্ধতিতে পালন করেছেন এবং কিভাবে পালন করতে হয় তা আমাদের শিক্ষা দিয়েছেন। এই কারণে আমরা তাকে তিনটি জিনিস দেওয়ার জন্য আরাধনা করছি বা প্রার্থনা করছি। সেটি হচ্ছে সালাম, রহমত এবং বারাকাহ। সালাম বা শান্তি বা নিরাপত্তা, রহমাহ বা আল্লাহর দয়া ও অনুগ্রহ এবং বারাকাহ অর্থাৎ সমস্ত নিয়ামত, দয়া, অনুগ্রহ এবং মঙ্গল যেন তার উপর নিরবিচ্ছিন্নভাবে বর্ষিত হতে থাকে এবং তার মর্যাদা আরও বৃদ্ধি হতে থাকে। পরবর্তী বাক্য, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু শান্তি, আলাইনা আমাদের উপর, ওয়া আলা এবং উপর, ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহর সৎ কর্মশীল বান্দাগণ। আমরা জানি কোরআনে এসেছে সৎ কর্মশীল বান্দা বা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা হচ্ছেন আম্বিয়া বা নবীগণ, সিদ্দিক বা সত্যবাদীগণ, সুহাদা বা শহীদগণ এবং সালেহীন যেটা সৎ কর্মশীলগণ, এরা হচ্ছে আল্লাহর অনুগ্রহ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। এখানে দোয়া করা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের জন্য এবং এরপর সৎ কর্মশীলদের জন্য, নবীগণ এবং সৎ কর্মশীলদের জন্য দোয়া অবশ্যই কবুল হবে। আমরা মাকবুল দুটি দলের মাঝে রয়েছি। আমরা আশা করি দয়াময় আল্লাহ আমাদেরকেও শান্তি ও সুরক্ষা দান করবেন। মনে রাখবেন, আল্লাহর রহমত প্রাপ্ত তারাই হবে যারা আমলের মাধ্যমে তা অর্জন করার চেষ্টা করে, যেমন সৎ কর্মশীলগণ। প্রতিদিন কয়েক মিলিয়ন মুসলিম এই দোয়া পাঠ করেন। অতএব আমরা যদি তাদের দোয়া পেতে চাই তবে আমাদেরকে সৎ কর্মশীল হওয়ার চেষ্টা করতে হবে। হে আল্লাহ, আপনি আমাদেরকে সালেহীনদের অন্তর্ভুক্ত করে দিন যাতে আমরা এই দোয়ায় উদ্দিষ্ট হতে পারি। পরবর্তী বাক্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ বা ইলাহ নেই এবং ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই বাক্যগুলোর ব্যাখ্যা 7 ক পাঠে আমরা পড়েছি। তাহলে পুরো তাশাহুদের অর্থ দাঁড়ালো সমস্ত মৌখিক, দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহ তাআলার জন্য। হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ তাআলার রহমত এবং বারাকাহ। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং সৎ কর্মশীলদের উপর।
আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। তাহলে আজকের পাঠ আমরা এখানেই শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।